আমি কিছু ভিডিও দুবাই ট্যাক্সির বিষয় নিয়ে ছাড়াতে আমার অনেক ভাই কমেন্ট করতেছে যে গাড়ি পাওয়ার পরের অবস্থাটা কি, ওই বিষয়টা সবাই জানতে চাইতেছে। অ্যাকচুয়ালি আপনি গাড়ি পাওয়ার পরের অবস্থার লোক আপনি জিরো, এই যে আশা নিয়ে যাইতেছেন গাড়ি পাওয়ার পরে আপনি অনেক টাকা কামাইবেন, 2 লাখ টাকা মাসে বেতন বাড়িতে পাঠাইবেন, একদম টোটাল জিরো, 1 টাকাও ভাই পাঠাইতে পারবেন না। কেমনে আমি আপনার বুঝাই। আপনি প্রথম চিন্তা করেন 5,000 দিরহাম 10,000 দিরহাম জমা দিমু, টাকা পাই যাবো 3,000 দিরহাম, সমস্যা কি ভাই? এই জায়গা থেকে আমরা যখন গেছি তখন আমরা ভাবছিলাম যে কমিশনটা আমাদের 100 টাকায় 35 টাকা বা 37 টাকা এরকম, 100 টাকায়। তো যাওয়ার পরে দেখি যে পুরো জগৎটা, পুরো বিষয়টাই পুরো ভিন্ন। ওইখানে কমিশনটা ওরকমভাবে দেয় না, ওইখানে মনে করেন যে আপনার পার্সেন্টেজ হিসাব করে তারপরে কমিশন দেয়, ঠিক আছে? তো ওটা অনেক ভেজাল, অনেক কিছু ভাই। ওই জায়গার ভিতরে এয়ারপোর্টের টাকা বাদ দিতে হয়, ওই জায়গার ভিতরে আপনার প্রতি ট্রিপের টাকা বাদ দিতে হয়, কিলোমিটারের টাকা বাদ দিতে হয়, হায়ারের টাকা, বেকেনের টাকা, এই বিভিন্ন ধরনের ভাই ঝামেলা আছে, ঠিক আছে? এই ঝামেলাগুলো সব ফেস করার পরে তারপরে আপনি একটা অ্যামাউন্ট পাইবেন, ওইখান থেকে স্যালারি পাইবেন 200 টাকা, 200 দিরহাম, 300 দিরহাম। যদি 1,000 দিরহাম পান, আপনি যদি 15,000 দিরহাম জমা দেন তাহলে দেখা গেছে আপনার ওই মাসে ফাইন টাইন মিলাই জিলে আপনি 1,000 টাকা পাইছেন সাপোর্ট মানি। কোম্পানি আপনার একটা আশ্বাস দিতে আছে, পরের মাসে দেখবেন আপনার তো আবার গেটাত করে মনে হয় যে কোম্পানি কেটে নিব আর কি, ওটারে বানায় চলে দেয় ওভার পেমেন্ট। আপনি এই জায়গা থেকে নিয়ে যাওয়ার পর আপনারা যে বলছে না যে আপনারা কোম্পানি দিব, অ্যাকোমোডেশন ফ্রি দিব, আপনি যখন গাড়িটা পাইবেন, যখন আপনার সব কিছু কমপ্লিট হয়, একটা সুইপ কার্ড আছে, ওই কার্ডটা যখন পাইবেন আপনি, তখন আপনি দেখবেন যে কয় টাকা স্যালারি পাইতেছেন, ঠিক আছে? তখন আপনার ওই অ্যাকোমোডেশনের টাকা দেখবেন কীভাবে ধরে, ওইটা একদম হিডেন ভাই, ওই জায়গার মধ্যে সম্পূর্ণ বিষয়টা হিডেন। আপনার জীবনে কোনো দিন দুবাই ট্যাক্সির ঋণ শোধ করতে পারবেন না।